লিওনেল মেসি এবং মিশর এই দুটা নামের একটা যোগসূত্র রয়েছে এবং সুপার 16-এ আজ রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং মিশর। এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য মহা গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে হলে তাদেরকে মিশরকে হারাতে হবে। যদিও ইতিহাস, পরিসংখ্যান, সব দিক থেকে, নামের ভারের দিক থেকে আর্জেন্টিনার ধারে কাছেও মিশর নেই, কিন্তু মিশরকে ছোট করে দেখার কোনো অপশন নেই, কারণ মিশর এবারের বিশ্বকাপে তাদের নান্দনিক পারফরমেন্স দেখিয়ে কিন্তু সুপার 16-এ কোয়ালিফাই করেছে। একদিকে লিওনেল মেসি, একজন জীবন্ত কিংবদন্তি ফুটবল মহাতারকা। প্রত্যেকটা মহাতারকার তার ক্যারিয়ারের পিছনের একটা গল্প রয়েছে, উত্থানের একটা গল্প রয়েছে। এই মহাকাব্যিক অধ্যায়টা যে সূচনা হয়েছে লিওনেল মেসির, তার পেছনের গল্পের সাথে অনেকটা যোগসূত্র রয়েছে মিশরের, এবং সেটা নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলের নতুন অডিয়েন্স, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজকে থেকে 21 বছর আগে 2005 সালে অনূর্ধ্ব-20 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে পরাজিত হয় 1-0 ব্যবধানে, যখন আর্জেন্টিনা অনেক চাপে পড়েছিল, ঠিক দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রধান কোচ অনেকটা আস্থা পান একজন তরুণ খেলোয়াড়, তরুণ তুর্কি লিওনেল মেসির উপর, এবং সেখানে লিওনেল মেসি প্রধান কোচের আস্থার প্রতিদানটা দেন এবং সেই ম্যাচে লিওনেল মেসি 47তম মিনিটে ম্যাচের প্রথম গোল করেন এবং ক্যারিয়ারের প্রথম গোল। এবং সেখান থেকেই লিওনেল মেসির ক্যারিয়ারের যে উত্থানটা ঘটে, আর পিছনে তাকাতে হয়নি। এরপরে আর্জেন্টিনার জার্সিতে তিনি বিশ্বকাপ জিতেছেন, আর্জেন্টিনার জার্সিতে তিনি কোপা আমেরিকা জিতেছেন, আর্জেন্টিনার জার্সিতে তিনি ফিনালে সীমা জিতেছেন। তো সবকিছু মিলে লিওনেল মেসি শুধু জাতি দলের একজন লিওনেল মেসি হয়ে ওঠেননি, একজন কিংবদন্তি হয়ে উঠেননি, ক্লাব পর্যায়ে লিওনেল মেসির যে নাম, সুনাম, সবকিছু কিন্তু লিওনেল মেসি হয়ে ওঠার পিছনে ওই মিশরের ম্যাচটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং সেখানে যদি আমরা দেখি মিশরের বিপক্ষে এই ম্যাচটাও কিন্তু আর্জেন্টিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, লিওনেল মেসির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। মিশর অবশ্যই চাইবে তার ইতিহাসটাকে ব্রেক করতে, 2005 সালের ওই পরাজয়ের প্রতিশোধটা নিতে। অপরদিকে লিওনেল মেসির এবারের বিশ্বকাপটা একদম ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। হয়তোবা মিশরের সাথে যদি আর্জেন্টিনা আজকে ম্যাচটা পরাজিত হয়, তাহলে লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ হয়ে যাবে। তো আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি চাইবে আরেকটা বিশ্বকাপ জিততে। তার ক্যারিয়ারের এত এত চাওয়া পাওয়ার মাঝে বিশ্বকাপের যে একটা ল্যাকিং ছিল, বিশ্বকাপে না পাওয়ার যে একটা হতাশা ছিল, সেটা যখন 2022 সালে কাতার বিশ্বকাপে পূর্ণ হয়, তারপরে 2026 বিশ্বকাপে এসেও আর্জেন্টিনার লিওনেল মেসি চাইবে তার ক্যারিয়ারে দ্বিতীয় একটা বিশ্বকাপ অর্জন করতে, এবং তার ক্যারিয়ারে কিংবদন্তি ফুটবলের মহাতারকা ম্যাজিশিয়ান মেসি আরো যে তার সমৃদ্ধ একটা ক্যারিয়ার হবে, সেখানে এই বিশ্বকাপটা দারুণ কিছু একটা অ্যাড করবে এবং সেই ইতিহাসে নতুন একটা অধ্যায় যুক্ত হবে। তো লিওনেল মেসির জন্য, আর্জেন্টিনার জন্য মিশরের বিপক্ষে এই ম্যাচটা মহা গুরুত্বপূর্ণ, এবং এই ম্যাচেই লিওনেল মেসি তার 21 বছরের ক্যারিয়ারের স্মৃতিটাকে ফিরিয়ে নিয়ে আসতে চায়, এবং লিওনেল মেসি এই ম্যাচের জয়ের নায়ক হতে চান এবং সেটাই পূর্ণ করবেন। এবং আজকে রাতের এই ম্যাচটা লিওনেল মেসি এবং আর্জেন্টিনার দর্শকের জন্য, আর্জেন্টিনার খেলোয়াড়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মহাকাব্যিক অধ্যায়ের যেখানে সূচনা হয়েছিল, সেই অধ্যায়ের একদম শেষটা এই ম্যাচের মধ্য দিয়ে আবারও বর্ণাঢ্য হয়ে যাবে, বর্ণিল হবে, এটাই আশাবাদী। আল্লাহ হাফেজ।